হ্যালো বন্ধুগণ, রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, একটা চাটনির রেসিপি ব্লগ ভিডিও। তো তোমরা দেখেই টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কি রেসিপি ভিডিও। তো দেখতে থাকো। আজকে করব পুদিনা পাতা চাটনি। এই চাটনিটা কিন্তু শীতকালে খেতে ভীষণ টেস্টি লাগে আর ভীষণ ভালো, মানে ভালো বলতে কি এটা খাওয়া মানে অনেকেই বলে পেটের জন্য নাকি অনেক উপকারী, তো ওইটাই আর কি বলতে চাইছি। তো দেখো কি কি রেডি করে রেখেছি। পুদিনা পাতা চাটনি করার জন্য এভাবে দেখানো যাচ্ছে না, আমি ক্লিয়ারলি দেখাচ্ছি তোমাদেরকে কি কি রেডি করে রেখেছি। ওটা শিলং থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আমাদের এখানে পাওয়া যায় কিন্তু খুব কমই পাওয়া যায়, শিলংয়ের সাইডে বেশি পাওয়া যায়। তো দেখতে থাকো কি কি নিয়েছি চাটনি করার জন্য। আর এটা বাড়িতে বানিয়ে করে দেখবে, খুবই টেস্টি লাগে খেতে। কিন্তু যারা খাও তাদের তো জানা আছে, আর যারা এখনও খাওনি আমি বলছি করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। সত্যি কথা বলতে গেলে এটার সাথে না গরম গরম ভাত হলে আর কিছু লাগবেই না, এমনটাই মনে হয় আমার। তো দেখো কি কি রেডি করেছি। এখানে রেডি করে রেখেছি কাঁচা পেঁয়াজ দেইনি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, বন্ধনে পাতা আর পুদিনা পাতাগুলো একটু মানে লালটি লালটি ভাব হয়ে গেছে, কারণ আনা হয়েছিল সোমবারকে দিন। আর তারপর দুদিন তো নিরামিষ ছিল, ওই জন্য আমরা খেতে পারিনি। আর ভুল করে না ফ্রিজের অফটাও, মানে ফ্রিজের ইয়েটা সুইচটা অফ করে নিয়েছিলাম ভুল করে, আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম মনে হচ্ছে অন আছে, কিন্তু ওটা অফ ছিল, খেয়াল করিনি। আর ওই মানে এটা কি হলো, লাল হয়ে গেল। আর দেখো টমেটোও নিয়েছি, তো এইগুলো বেছে বেছে ফেলে দেব, কারণ লালগুলো দিয়ে তো লাভ নেই না। কিন্তু এগুলো গ্রিন কালারের হয়। এখন কি করব, ভুল হয়ে গেছে, মানে ফ্রিজের সুইচটা অফ ছিল। আর আমি না সেখানটাতে ফোন চার্জে বসাই, কারণ রান্নাঘরে ফোন চার্জে বসিয়ে যদি কারোর ভিডিও প্লে করি, তখন মানে আওয়াজগুলো ভয়েসগুলো শুনতে সুবিধে হয়, কখন কি বলছে ভিডিওতে, তখন কমেন্টস করতে আমার একটু সুবিধে হয়, ওই জন্য আর কি। আর আমি কি করেছি, সে তখন কি করেছিলাম, ফোনটাকে চার্জে বসিয়ে ফ্রিজের সুইচটা অফ করে রেখেছিলাম। আর ভুল করে ভেবেছি মনে হচ্ছে অন রেখেছি, আর তো এটাই মানে পচে গেল প্রায়। তো দেখো তবুও খেতে হবে, এত টাকা দিয়ে এনেছি। আর তো তো এই চাটনিটা দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এবার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে নিতে হবে। গ্রাইন্ডারেও দিয়ে দিয়েছি, দেখো গ্রাইন্ডারের যে জার থাকে এখানে দিয়ে দিয়েছি। রসুনটা অল্প বেশি করে দিয়েছি, কারণ একটু তো লালটে লালটে ভাব হয়ে গেছে, ওই জন্য মানে লালটে ভাবটার জন্য যদি কোনো একটা গন্ধ আসে তখন আর কি গন্ধটা চলে যাবে রসুনের গন্ধর জন্য। তো দেখো এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে অলরেডি। আর সত্যি কথা বলতে গেলে এই চাটনিটা না আমি আগের বারও অনেক দিন করেছি, খুবই টেস্টি লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর সেখানে কিন্তু শুধু বিট নুন আর কি বলো সর্ষের তেলটা দিয়েছি, তো এই দুটো মিক্স করেছি লাস্টে। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও আমার এই ভিডিওটা, মানে পুদিনা পাতা চাটনিটা। আর ধনে পাতাটা দেইনি, কারণ ধনে পাতা ছিল না ঘরে, ওই জন্য ধনে পাতা, নিজের লাগানো ধনে পাতা দিয়েছি। তোমাদেরকে কেমন লাগলো জানিও। আর কারা কারা এরকম করে খাও, প্রত্যেকেই হয়তো খাও, তবুও মানে অনেকেই হয়তো খায় না, ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম কারা কারা খাও। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, আমার খুব ভালো লাগবে তোমরা দেখো। তারপরও আমি আবারও বলছি যে পুরো ভিডিওটা দেখো। ততক্ষণে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বা কোনো রেসিপি ভিডিওতে। ঠিক আছে, সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা সবাইকে।